আজকে মাঠ থেকে গিয়ে আমার সাথে কি হলো এটা, মানে এত বড় একটা সাপ দেখবো, তারপরে কাস্টমারদেরকে এত সুন্দর গিটার বাজিয়ে গান শোনাবো, এটা আশা করিনি। তো ব্যাপারটা হলো যে সকাল সকাল গিয়েছিলাম মাঠ, কিন্তু মাঠ গিয়ে দেখা হলো সাপের, মানে এটা কি সাপ আমি বলতে পারছি না। তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই বলবে। তো সাপটা আর কি অনেক বড় ছিল, ঠিক আছে গাইস, মানে কি বলবো, মানে আমি দেখে অবাক হয়ে গেছি এত বড় সাপ। তারপর দোকানে চলে এলাম, তো দোকানে এসে দেখছি দু একটা বন্ধু কাজ টাজ করছে। তারপরে কাজ টাজ করে ফিনিশ করার পর আমি জাস্ট একটা গিটার পেয়েছিলাম, তো গিটারটা আর কি বাজাচ্ছিলাম, ঠিক আছে। তো সেরকম একটা বাজাতে পারছিলাম না, বাস যেমন তেমন করে বাজিয়ে নিচ্ছিলাম। তারপরে গানও করলাম দু একটা। তারপর ফুটবল খেলার মাঠ দিয়ে একটুখানি জাস্ট এসেছিলাম ফুটবল খেলার জন্য, কিন্তু ভাইগুলো আমাকে বলছে বুট না পড়লে দাদা তোমাকে খেলতে দেবো না। কিন্তু তারপরে আমি বাধ্যমূলক বুট পরে নিতে হচ্ছে, কি করবে, না হলে তো খেলতে দেবে না। তো কি করবে, খেলার জন্য এসছি, না খেলতে পারলে খুব খারাপ লাগবে। তারপরে এখানে জাস্ট খেলছি, তো বলটা জাস্ট কিল টিল করে পড়ে ভাবলাম গোলে মারবো, কিন্তু একটা ভাই বলছে পাস দাও, তো পাস দিলাম, তো ভাইটা গোল করে দিল। খুব ভালো লাগলো, নিজে গোল করার থেকে অন্য কাউকে গোল করানো খুব ভালো লাগে আমার। তারপর একটুখানি দোকানের মধ্যে দিয়ে চলে এলাম। ব্যাপারটা হলে দোকানটা বন্ধ ছিল, ঠিক আছে। তো চায়েরটা আমি নিতে এসেছিলাম, কারণ হচ্ছে চায়েরটা আমি ভুলে গিয়েছিলাম, ঠিক আছে, দোকানে, কারণ ফুটবল খেলতে গিয়েছিলাম, তার জন্য দোকানে ভুলে গিয়েছিলাম। তো তারপর বাড়ির থেকে বললো যে রোল নিয়ে আসতে, তো তার জন্য রোলের দোকানে চলে এলাম, রোল খাওয়ার জন্য আর নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো দাদাটা খুব ভালো করে, বাট আমি আগে আসতাম, বাট এখন আর আসা হয় না। তারপর আমাকে বললো যে ভিতর দিয়ে যেয়ে বস, কিন্তু ভিতরে আমি আর বসলাম না, কারণটা হচ্ছে ভিতরটা ফাঁকা, তো তার জন্য আর কি বাইরেই বসেছিলাম। তারপরে আর কি ও রোলটা করছে আর কি, ঠিক আছে। তো ডিম আর কি ভাঙাভাঙি করলো। তো ব্যাপারটা হলো যে রোল এখানে এসে একবার তোমরা ট্রাই করে দেখবে, তাহলে বুঝতে পারবে, খুব সুন্দর রোল করে গাইস। তো কারণটা হচ্ছে যে আমি একবার খেলাম, তারপরে একটা রোল আমি অর্ডার দিয়েছিলাম, তো ওটা হয়ে গেছে। তো পার্সোনালি আমি টাকাটা নিয়ে নিচ্ছি, টাকাটা নিয়ে পরে বেরোবো। তো তোমরা এখানে এসে একবার ট্রাই করে দেখবে, তাহলে অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে একটা দোকানে চলে এলাম, এখানে আইসক্রিম নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এত ঠান্ডাতে আইসক্রিম খাবো না, ঠিক আছে। উপর দিয়ে দেখলাম প্রচন্ড পরিমাণে ঠান্ডা, তো বাড়ি চলে যাচ্ছি গাইস।